আমি বিগত 5 বছর উপজেলার চেয়ারম্যান ছিলাম। মানুষকে আমি সেবা করার চেষ্টা করেছি। আমি যা বলেছিলাম সেটা কার্যকরী করার চেষ্টা করেছি। আমি বলেছিলাম যে আমি কোন দুর্নীতির সাথে জড়াবো না, নিজেকে দুর্নীতি মুক্ত রাখার চেষ্টা করব। আমি বলেছিলাম আমার এই সাদা পাঞ্জাবিতে সাদা কাপড়ে কালো কালির দাগ আমি রাখতে দিব না। আমি চেষ্টা করেছি সেইভাবে কাজ করার জন্য। তবে হ্যাঁ, সবার একজন উপজেলা চেয়ারম্যান সবার মন জয় করতে পারে না। তবে আমি যেটা চেষ্টা করেছি, আমি সবার হয়তো পুরাপুরি কাজ করতে পারি নাই, কিন্তু আমি কারোর ক্ষতি করেছি। আমি এই জন্যই বিভিন্ন ইউনিয়নে এর আগে আমি উপজেলা চেয়ারম্যান হওয়ার আগে শুধু এই এলাকার মানুষ আমার ব্যাপকভাবে চিনত, জানতো, ঐক্যবদ্ধভাবে তারা আমার সমর্থন করত। আমার কাজের কারণে বিশেষ করে যমুনার বেড়িবাঁধ আমাদের এমপি সাহেব করেছে, শেখ হাসিনাই করেছে, আমাদের এমপি সানোয়ার হোসেন সাহেবের নেতৃত্বে হচ্ছে। সেই জায়গায় আমি চেষ্টা করেছি যমুনার পাড়ের মানুষের দুঃখ কষ্টের সাথে নিজেকে শরিক করার চেষ্টা করেছি। এই কারণেই আমার বিশ্বাস, অতীতে যে ভোট পেয়ে আমি উপজেলা চেয়ারম্যান হয়েছিলাম, আল্লাহ যদি সহায় থাকে ভবিষ্যতে আমার ভোটের পরিমাণ আরো বাড়বে এবং যে সমস্ত প্রতিদ্বন্দ্বী আমার সামনে দাঁড়িয়েছে তাদের তুলনায় আমি সেবা কম করি নাই, বেশি করেছি। এবং তাদের তুলনায় আমি রাজনৈতিক ভাবেও তাদের তুলনায় অনেক উপরে। আমি জেলা আওয়ামী লীগের সহসভাপতি, ছাত্র রাজনীতি করেছি, কৃষক রাজনীতি করেছি, আজকে এই পর্যায়ে আসছি। আমার বিশ্বাস টাঙ্গাইলের জনগণ, টাঙ্গাইল সদরের জনগণ আমি যে সেবা দিয়েছি তাতে আগামী 29 তারিখের যে 29শে মের যে উপজেলা নির্বাচন হবে, সেই নির্বাচনে আল্লাহ সহায় থাকলে আমার বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারে। এই দেশকে উন্নত করতে হলে, এই দেশের মানুষকে ক্ষুধামুক্ত দরিদ্র মুক্ত করতে হইলে এই দেশে বঙ্গবন্ধুর কন্যা সার্বজনীন পেনশন স্কিম চালু করার জন্য চেষ্টা করতে। সেইটা যদি সফল হয়, সফল তো অবশ্যই হবে। আর বঙ্গবন্ধুর কন্যা এমন কোন প্রকল্প নেয় নাই যে প্রকল্পতে সে ব্যর্থ হয়েছে। অনেকেই বলেছে পদ্মা সেতু হবে না বাংলাদেশের টাকায়, সেটা কিন্তু কইরা দেখাইছে। সেটা আজকে গরিব দুঃখী মেহনতি মানুষের জন্য সর্বজনীন পেনশন স্কিম চালু করার চেষ্টা করতেছে। এইটাই আমাদের কাজ, যে এই দেশকে ক্ষুধামুক্ত দরিদ্র মুক্ত করতে হইলে এই সর্বজনীন পেনশন স্কিমটাকে অগ্রাধিকারের ভিত্তিতে এইটা নিয়ে আমাদের কাজ করা উচিত। এবং আগামী দিনে আমাদের টাঙ্গাইল, শান্তির টাঙ্গাইল, গত 5 বছর কিংবা বেশ কিছুদিন যাবৎ টাঙ্গাইলে সন্ত্রাস চাঁদাবাজি নাই। আমরা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে আমার সদরে কোন ইউনিয়নে সন্ত্রাস চাঁদাবাজি নাই। আমরা সব সন্ত্রাস চাঁদাবাজি এবং মাদক মুক্ত
টাঙ্গাইল সদরকে গড়ে তুলবে, এটাই আমাদের মূল টার্গেট। মিশন 90 সংবাদের পিছনে নয়, ভিতরে ছুটি।